আমি আর আমার দুলাভাই জঙ্গলের পথে যাচ্ছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশে একরকম অদ্ভুত কমলা আলো ছড়িয়ে আছে। বাতাসটা ঠান্ডা আর হালকা কুয়াশায় ভরা। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে পাখিদের আওয়াজ শোনা যায়। সেই নীরব পরিবেশে পায়ের নিচে শুকনো পাতার শব্দতেই যেন সবচেয়ে জোরে বাজছে। আমি বললাম, দুলাভাই, আমরা কি ঠিক পথে যাচ্ছি? মনে হচ্ছে অনেক গভীরে চলে এসেছি। প্রতিদিন মজার মজার ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর আমার দুলাভাইয়ের গোপন ভিডিও পেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দুলাভাই একটু হাসল। তার হাসিটা এমন শান্ত, যেন সব উত্তর তার জানা। সে বলল, ভয় পেও না, আমি এ পথ অনেকবার গেছি। এই জঙ্গলটা বাইরে থেকে ভয়ঙ্কর মনে হলেও ভিতরে বেশ সুন্দর। আমি বললাম, সুন্দর হলে ভয় লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, যদি হারিয়ে যাই? দুলাভাই বলল, তুমি থাকলে আমি পথ হারাবো না। কথাটা শুনে আমি একটু চুপ করে রইলাম। মনে হচ্ছিল কথাটার মধ্যে কেমন যেন একটা অন্যরকম মায়া আছে। কিন্তু সে কিছু না বলে সামনে এগিয়ে গেল। আমি পেছন পেছন হাঁটছি। তার হাতের টর্চ লাইটের আলোয় মাঝে মাঝে পাতার ছায়া নড়ে উঠছে। পথের দুপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে ডাল নড়ছে। মনে হয় কেউ যেন আমাদের দেখছে। আমি একটু ভয় পেয়ে বললাম, দুলাভাই, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। সেই থেমে চারপাশে তাকালো। তারপর হেসে বলল, এই জঙ্গলে আমরা ছাড়া আর কেউ নেই, ভয় পেও না। আমি বললাম, কিন্তু দেখুন না, ওই গাছটার আড়াল থেকে কিছু একটা নড়ল। দুলাভাই সামনে এগিয়ে গেল। আলো ফেলে দেখল একটা বানর গাছের ডালে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। সে হেসে বলল, এই হলো তোমার রহস্যময় ছায়া। আমি লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললাম। বললাম, আমি ভেবেছিলাম। দুলাভাই বলল, তুমি ভাবো অনেক কিছু। আমি বললাম, সব কিছু ভাবা যায় না, কিছু কিছু শুধু অনুভব করা যায়। কথাটা বলেই আমি চুপ করে গেলাম। নিজের মুখে এমন কথা বের হবে আমি ভাবিনি। দুলাভাই একটু থেমে আমার দিকে তাকালো, তারপর হাসল, একরকম শান্ত গভীর হাসি। আমরা আবার হাঁটা শুরু করলাম। পথটা এখন আরও সরু, মাটির গন্ধটা যেন বেশি স্পষ্ট হয়ে উঠছে। বাতাসে ভিজে পাতার গন্ধ, কুয়াশায় ঠান্ডা ছোঁয়া। আমি কাঁধে শালটা টেনে নিলাম। ঠান্ডা যেন হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। দুলাভাই বলল, ঠান্ডা লাগছে? আমি বললাম, না, তেমন কিছু না। সে বলল, তুমি বলো না, কিন্তু তোমার গায়ে কাঁপুনি দেখেই বোঝা যায়। আমি বললাম, আপনি সব বোঝেন নাকি? সে বলল, না, কিন্তু তোমাকে একটু বেশিই বুঝি। কথাটা শুনে মনে হলো বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। কিছুক্ষণ আমরা কেউ কিছু বললাম না। দূর থেকে নদীর মতো একটা শব্দ আসছে। মনে হয় জঙ্গলের ভেতরে কোথাও ছোট্ট একটা ঝর্ণা আছে। আমি বললাম, এই শব্দটা কত সুন্দর দুলাভাই। সে বলল, এই জায়গাটার নামই ঝর্ণাঘাট। খুব কম মানুষ আসে এখানে। আমি বললাম, তাহলে আপনি আমাকে এখানে এনেছেন কেন? সে বলল, কারণ তোমাকে আমি সেই সব জায়গা দেখাতে চাই যেখানে কেউ সহজে যায় না। আমি বললাম, সব জায়গা না গেলেই কি সেই জায়গা সুন্দর হয়? দুলাভাই বলল, সব জায়গা নয়, কিন্তু কিছু কিছু মানুষ আর কিছু কিছু অনুভূতি ঠিক তেমনই, সবাই ছুতে পারে না। আমি চুপ করে তার দিকে তাকালাম। কিছু বলার মতো ভাষা পেলাম না। হঠাৎ মনে হলো বাতাসটা কেমন অচেনা হয়ে গেছে, যেন প্রতিটা শব্দের ভিতর একরকম নীরব ইঙ্গিত লুকিয়ে আছে। দুলাভাই সামনে এগিয়ে যাচ্ছে, আমি তার পেছনে হাঁটছি। টর্চ লাইটের আলোয় ছায়া পড়ে আমাদের দুইজনের। ছায়াগুলো কখনো কাছাকাছি আসে, কখনো আলাদা হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না এই ছায়াগুলো কি আমাদেরই প্রতিচ্ছবি, নাকি ওদেরও আলাদা গল্প আছে। পথে একটা ছোট সেতু পড়ল। নিচে অন্ধকার জল, শুধু ব্যাঙের ডাক আর পানির শব্দ। আমি একটু থেমে বললাম, দুলাভাই, এই সেতুটা খুব দুর্বল মনে হচ্ছে। সে বলল, আমাকে ধরো, আমি আছি। আমি তার হাত ধরলাম। তার হাতটা গরম, শক্ত, কিন্তু কোনো শব্দ নেই। সেই মুহূর্তে মনে হলো এই নীরবতাই সবকিছু বলে দিচ্ছে। সেতু পার হয়ে আমরা জঙ্গলের ভেতরে আরও ঢুকে পড়লাম। আলো কমে এসেছে। চারপাশে কুয়াশা ঘন হচ্ছে। দূরে কোথাও শিয়ালের ডাক, মাঝে মাঝে পাখা ঝাপটানোর শব্দ। আমি বললাম, দুলাভাই, যদি আমরা হারিয়ে যাই? সে বলল, তাহলে হারিয়ে যাব দুজন একসাথে। আমি বললাম, আপনি এমন কথা বলেন কেন? সে বলল, কারণ কিছু পথ এমনই যেখানে হারিয়ে যাওয়া মানে খুঁজে পাওয়া। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম তার দিকে।
বাতাসে চুল উড়ছে, গাল ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। দুলাভাই থেমে বলল, তোমার চোখে ভয় আছে, কিন্তু সেই ভয়েও একরকম আলো আছে। আমি একটু হেসে বললাম, আপনার চোখেও একটা কৌতূহল দেখি, যা ভয় দেখেও ভয় পায় না। আমরা আবার চললাম। এবার পথটা এমন সরু যে দুজন পাশাপাশি হাঁটতে পারি না। আমি একটু পেছনে, দুলাভাই সামনে। হঠাৎ তার পায়ের নিচে একটা শুকনো ডাল ভাঙল। আমি চমকে উঠলাম, বললাম, কি হলো? সে বলল, কিছু না, শুধু ডাল। আমি বললাম, এই জঙ্গলে প্রতিটা শব্দই ভয় জাগায়। সে বলল, আর কিছু শব্দ শুধু মনে গেঁথে থাকে। আমি ভাবলাম, হয়তো সে ঠিকই বলছে, কিছু শব্দ মনেই বাজে, থেমেও থামে না। পথটা এবার একটু উঁচু হয়ে গেছে। উপরে উঠতে গিয়ে আমি হোঁচট খেলাম। দুলাভাই সঙ্গে সঙ্গে ফিরে এসে আমাকে ধরল। মুহূর্তের মধ্যে আমাদের চোখ একসাথে পড়ল। চারপাশে অন্ধকার, শুধু টর্চের আলো আমাদের মুখে পড়ছে। মনে হচ্ছিল সময়টা একদম থেমে গেছে। আমি বললাম, ছাড়ুন, আমি ঠিক আছি। দুলাভাই ধীরে বলল, তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমি এক মুহূর্ত চুপ, তারপর বললাম, কেন? সে কিছু বলল না, শুধু হেসে সামনে হাঁটতে লাগল। আমি জানি না ওর মুখের সেই হাসি কেন এত অচেনা লাগছিল। হয়তো তাতে কিছু ছিল যা বলা যায় না, কিন্তু বোঝা যায়। বাতাসের ভেতর একটা অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে আছে, জঙ্গলের মাটি, কুয়াশা আর অজানা কিছু অনুভবের মিশ্রণ। আমি শুধু চুপচাপ হেঁটে যাচ্ছিলাম, কিন্তু মনটা যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে মেঘ গর্জে উঠল, বিদ্যুৎ চমকালো, তারপর নিস্তব্ধতা। আমি বললাম, দুলাভাই, মনে হয় বৃষ্টি নামবে। সে বলল, বৃষ্টি হলে ভয় পেও না, আমি আছি। আমি বললাম, সবসময় কি থাকবেন? সে হেসে বলল, যদি তুমি চাও। এই কথাগুলোয় কিছু একটা ছিল যা আমাকে থমকে দিল। মনে হচ্ছিল জঙ্গলের প্রতিটা গাছ, প্রতিটা হাওয়া যেন শুনছে আমাদের কথাগুলো। তারপর আমি ধীরে বললাম, চলুন একটু তাড়াতাড়ি যাই, না হলে ভিজে যাব। সে বলল, ভিজে গেলে ক্ষতি নয়, বরং অনেক গল্পের জন্ম নেয়। আমি হেসে বললাম, গল্পগুলো কি সবই সুন্দর হয়? সে আমার দিকে তাকিয়ে বলল, সব গল্পের মধ্যে সুন্দরও রহস্য থাকে, ঠিক যেমন এই বৃষ্টি। বৃষ্টি ঝরছে, বাতাসে ভিজে পাতার ঘ্রাণ ছড়াচ্ছে, আমাদের পায়ের তলায় শুকনো পাতা ভিজে চিপচিপে হয়ে যাচ্ছে। আমি দুলাবাইয়ের হাতটা শক্ত করে ধরলাম। হঠাৎ মনে হলো চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে গেছে, আর প্রতিটা ছায়া যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দুলাভাই, এই জঙ্গলের অন্ধকার কি শুধু অন্ধকার, নাকি কিছু গোপন ইঙ্গিত আছে? সে একটু থেমে বলল, যে ইঙ্গিত বোঝে সে সব কিছু দেখতে পায়। আমি তার কথায় কিছুটা বিভ্রান্ত, কিছুটা উত্তেজিত বোধ করলাম। বৃষ্টির শব্দে দূরের ঝর্ণা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। দুলাভাই সামনে এগোচ্ছিল, আমি তার পিছনে হাঁটছিলাম। আমাদের ছায়া মাটিতে মিশে যাচ্ছে। হঠাৎ একটি শুকনো ডাল ভেঙে পড়ল। আমি চমকে উঠলাম। সে থেমে আমার দিকে তাকালো। সব ঠিক আছে? আমি শুধু মাথা নাড়লাম। মুহূর্তটা কিছুটা থমকে গেল, বৃষ্টি আর হালকা বাতাসের মধ্যে। আমরা একটি ছোট্ট খোলামেলা জায়গায় পৌঁছলাম, যেখানে চারপাশে উঁচু গাছের সারি, আর মাঝখানে ছোট্ট একটি ঝর্ণা। দুলাভাই বলল, এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম করি। আমি বসে পড়লাম, আমার কপালে কিছুটা বৃষ্টির পানি লেগেছে। সে হাসল, তুমি দেখো, এই পানি শুধু শরীর ভিজাচ্ছে না, মনকেও ভিজাচ্ছে। আমি হেসে বললাম, হয়তো তাই। বৃষ্টি কিছুটা কমল, আর চারপাশের গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। দুলাভাই ঝর্ণার কাছে গিয়ে আমার জন্য একটি ছোট পাথর ধরে বসে বলল, দেখো, প্রতিটা ফোঁটার মধ্যে আলাদা গল্প আছে। আমি তাকালাম। ফোঁটা ফোঁটা পানি সত্যিই যেন আলাদা আলাদা রঙের আলো ফোটাচ্ছে। আমি বললাম, আমি কখনো এমন অনুভব করিনি। সে বলল, তুমি অনুভব করতে শুরু করলে অনেক রহস্য তোমার সামনে আসবে। আমি একটু থেমে বললাম, দুলাভাই, এই জঙ্গলে কি সবকিছুই রহস্যময়? সে হেসে বলল, সবকিছুই না, কিন্তু যেটা রহস্যময় সেটা মনে অনেক দিন ধরে থাকে। তার চোখে সেই গভীরতা দেখে মনে হল যেন সে আমার মনে থাকা অজানা অনুভূতিগুলো বুঝতে পারছে। ঝর্ণার পাশে বসে আমরা কিছুক্ষণ চুপচাপ থাকলাম। বৃষ্টির ফোঁটা ওড়ার মতো শব্দ, ঝর্ণার মৃদু স্রোত, সব মিলিয়ে যেন একটি সঙ্গীত তৈরি করছে। আমি বললাম, দুলাভাই, এই মুহূর্তটা যেন থেমে গেছে। সে হাসল, মুহূর্ত থেমে গেলে অনেক গল্প জন্ম নেয়।
আমি তার দিকে তাকালাম। হঠাৎ মনে হল এই মুহূর্তে শুধু আমরা দুজন, আর এই জঙ্গলের রহস্যময় পরিবেশ। তার হাত আমার হাতে, চোখে চোখ, আর চারপাশে নিঃশব্দতা। বৃষ্টি আবার ভারী হয়ে এলো, আমাদের চুল ভিজে যাচ্ছে, কিন্তু আমি একেবারেই অনুভব করলাম না ঠান্ডা। মনে হচ্ছিল প্রতিটা ফোঁটার সঙ্গে প্রতিটা অনুভূতি জোড়া লাগছে। দুলাভাই বলল, চলো একটু এগুই, সামনে একটি পুরনো কাঠের সেতু আছে, সেখানে ওপরে উঠে আমরা আরও সুন্দর দৃশ্য দেখতে পারব। আমি বললাম, সেতু ভাঙা থাকলে? সে বলল, আমি তোমাকে ধরে রাখব, ভয় পেও না। আমি তার দিকে তাকালাম, চোখে অদ্ভুত এক আস্থা, একরকম মৃদু উত্তেজনা। সেতুর দিকে এগোতে গিয়ে আমি হঠাৎ পেছন ফিরে তাকালাম। বৃষ্টির মধ্যে অন্ধকার ছড়ানো, প্রতিটি ছায়া যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। মনে হল জঙ্গলের প্রতিটি কোণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দুলাভাইকে বললাম, দেখছ, যেন আমরা এক অজানা জগতের মধ্যে ঢুকে পড়েছি। সে হেসে বলল, সঠিক বলেছ, এই জঙ্গল শুধু গাছ আর জল নয়, এটি অনুভূতি আর রহস্যের জায়গা। সেতুর উপরে দাঁড়িয়ে আমরা দুজন একসাথে তাকালাম। নিচে ঝর্ণা, চারপাশে গাছ, বৃষ্টি আর কুয়াশা মিশে এক জাদুকরী দৃশ্য তৈরি করেছে। আমি বললাম, দুলাভাই, মনে হচ্ছে সব ভয় দূর হয়ে গেছে। সে বলল, কিছু ভয় শুধু আমাদের কাছে আসে, তা আমাদের শেখার জন্য। আমি হেসে বললাম, এতক্ষণ শুধু বাঁচার চেষ্টা করছিলাম, এখন মনে হচ্ছে বাঁচা মানে অনুভব করা। মুহূর্তগুলো যেন থেমে গেল। বৃষ্টি, ঝর্ণা, অন্ধকার, আর আমাদের মধ্যে যে নরম টান আছে, সব মিলিয়ে মনে হচ্ছিল এই জঙ্গলের ভেতর আমরা শুধু পথিক নয়, গল্পের অংশ। আমি আর আমার দুলাভাই শেষমেশ সেই পাহাড়ের উপর পৌঁছালাম। চারপাশে কুয়াশা, দূরে ঝর্ণার নিচে পানি ঝলমাল করছে। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে ভিজে পাতার ঘ্রাণ আছে। আমি তার দিকে তাকালাম, চোখে অদ্ভুত এক শান্তি আর হৃদয়ে অজানা উত্তেজনা। সে হেসে বলল, দেখছ, সব ভয় কত অদ্ভুত সুন্দর হয়ে গেছে। আমি চুপচাপ মাথা নাড়লাম। মুহূর্তটা যেন থেমে গেছে। ঝর্ণার শব্দ, পাতার নড়াচড়া, বাতাসের হালকা ফিসফিস, সব মিলিয়ে যেন আমাদের চারপাশে একটি নীরব সঙ্গীত তৈরি করছে। দুলাভাই হাত বাড়িয়ে আমার হাতে হাত রাখল। আমি হঠাৎ অনুভব করলাম, এই হাতের স্পর্শে শুধু আশ্রয় নয়, কিছু অনির্বচনীয় অনুভূতি লুকিয়ে আছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। সে একটু এগোলো, চোখে সেই গভীরতা ধরে রেখে বলল, এই পথ, এই জঙ্গল, এই মুহূর্ত, সবকিছু আমরা একসাথে অনুভব করছি। আমি হেসে বললাম, হ্যাঁ, এবং মনে হচ্ছে সব রহস্য এখনও আমাদের চারপাশে লুকিয়ে আছে। চাঁদের আলো কুয়াশার ভেদ ধুয়ে পড়ে আমাদের ছায়া লম্বা হয়ে গেছে। আমি মাথা তার কাঁধে রাখলাম। দুলাভাই নীরবে হেসে বলল, কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য থাকে, বলার নয়। আমি চুপ করে রইলাম, শুধু সেই নীরবতার মধ্যে হারিয়ে যেতে চাই। একটি হালকা বাতাস বইল, পাতার ঝাঁঝালো শব্দে মনে হল জঙ্গল আমাদের গল্প শুনছে। আমরা দুজন শুধু দাঁড়িয়ে থাকলাম, চোখে চোখে এক অদ্ভুত মিলন, মনের গভীরে একটি অজানা টান। মনে হল এই রাত, এই জঙ্গল, এই মুহূর্ত আমাদের জন্য লুকিয়ে রেখেছে কিছু রহস্য, যা কেবল অনুভব করা যায়। আর আমরা থেমে থাকলাম, শুধু নিঃশ্বাসের শব্দ, দূরের ঝর্ণার মৃদু কলকল, আর হৃদয়ের স্পন্দনে ভরা, সব মিলিয়ে তৈরি হলো একটি নিপুণ মুহূর্ত।